কেলটু গুন্ডাকে মেরে আসল অপরাধী জয়দেব বিশ্বাসের নাম জেনে গেল কথা আর অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা আর অগ্নিরা গাড়িতে অপেক্ষা করছে কখন কেলটু গুন্ডা জয়দেব বিশ্বাসের বাড়ি থেকে বেরোয়। আর বলতে বলতে জয়দেব বিশ্বাসের বাড়ি থেকে বেরোচ্ছিল কেলটু গুন্ডা, আর তারপরে বাইক নিয়ে এসে রওনা দেয়। বাইকটাকে ফলো করতে থাকে অগ্নিরা। কথা তখন বলে, পাচক মশাই আপনি কিন্তু গাড়িটা জোরে চালান, না হলে কিন্তু এই গুন্ডাটাকে ধরা যাবে না। তার মধ্যেই জোরে চালাতে শুরু করে অগ্নি। এর মধ্যে দেখে একটা গোডাউন টাইপের জায়গায় গিয়ে গাড়িটা থেমেছে, আর তারপর সবাই মিলে গাড়ি থেকে বেরিয়ে আসে। কেলটু গুন্ডা ভেতরে ঢুকে গিয়েছিল, আর এর মধ্যেই যখন সবাইকে দেখতে পায় তখন আস্তে আস্তে করে বেরিয়ে আসে। সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে যাতে গুন্ডাটাকে ধরতে পারে। এরপর এই গুন্ডাটা কথাকে টার্গেট করেছে। কথার গলায় রীতিমতো অস্ত্র ধরে, যা দেখার পর অগ্নি ভয় পেয়ে যায়। কেলটু গুন্ডা বলে, খবরদার না, কেউ এগিয়ে আসলে কিন্তু এই মেয়েটাকে শেষ করে দেবো। এই মেয়েটা কিন্তু বাঁচবে না, তাই বলছি এগিয়ে আসবেন না, এগোবেন না, একদম এগোবেন না। আর তখন অগ্নি বলে, ছেড়ে দে, খুব খারাপ হয়ে যাবে কিন্তু, ছেড়ে দে বলছি। গুন্ডাটা তখন বলে, ছাড়বো না, ছাড়বো না। এরপরেই অগ্নি কায়দা করে আস্তে আস্তে পিছন থেকে গিয়ে গুন্ডাটাকে অ্যাটাক করে। তারপর গুন্ডাটাকে বেধড়ক মারতে থাকে আর জিজ্ঞেস করে আসল অপরাধীর নামটি কি। এর মধ্যেই সে যেই পেটিটা করে মাল নিয়ে যাচ্ছিল সেটা খুলেছে প্রত্যয়, আর দেখে তার মধ্যে রয়েছে পুরনো একটা মূর্তি, যেটা পাচার করার ধান্দায় ছিল জয়দেব বিশ্বাস। আর তখন প্রত্যয় বুঝতে পারে এই মূর্তিটা নিয়েই তো কেসখামারি চলছে, আর এই মূর্তিটাই পাচার করার চেষ্টা করছিল। এটা নিয়ে পরে দেখছি। এরপর গুন্ডাটাকে মারতে শুরু করার বলে, বল শঙ্কুকে তুই মেরেছিস? কি হলো বল, উত্তর দিচ্ছিস না কেন? তখন কেলটু গুন্ডা নিজের মুখেই স্বীকার করে যে হ্যাঁ, আমি ওই লোকটাকে মেরে দিয়েছিলাম। আমাকে জয়দেব বিশ্বাস আর প্রান্তিক বিশ্বাস বলেছিল এই কাজটা করার জন্য। কথা বলে, বলেছিলাম না পাচক মশাই, বলেছিলাম তো যে এই গুন্ডাটাই মেরেছে আর প্রান্তিকদের কথাতেই এই কাজটা করেছে। প্রথম থেকেই আমার সন্দেহটা হচ্ছিল। এর মধ্যেই অগ্নি বলে, দাঁড়া কথা, শান্ত হ। এরকমভাবে অশান্ত হয়ে গেলে কিন্তু কিছু হবে না। যা করবার মাথা ঠান্ডা করে করতে হবে। মাথাটা ঠান্ডা রাখলেই দেখবি সব বিপদ থেকে এড়ানো যাওয়াটা সম্ভব। এর মধ্যেই প্রত্যয় তখন বলে, আমি এক্ষুনি ফোর্স পাঠাতে বলছি। থানায় ফোন করে ফোর্স পাঠাতে বলে, আর সমস্ত কনস্টেবলরা এসে নিয়ে যাচ্ছে অ্যারেস্ট করে কেলটুকে। তার মধ্যেই প্রত্যয় বলে, বিগ্র আমাদেরকে একবার থানায় যেতে হবে। এরপর সবাই মিলে থানায় চলে আসে। তখনই প্রত্যয় বলে, তোরা কথা বল, আমি স্যারের সাথে কথা বলে আসছি। এর মধ্যে অগ্নি বলে, এই লোকটাকে সাবধানে দেখে রাখবেন, এর যেন ঠিক শঙ্কুর মতন অবস্থা না হয়, কথাটা ভালো করে শুনে রাখবেন। এর মধ্যেই স্যারের সাথে দেখা করে প্রত্যয়। স্যার তখন বলে, আরে মিস্টার সরকার, আপনি এখানে? শুনলাম আপনি নাকি থানা থেকে এক্সট্রা ফোর্সও চেয়েছিলেন, কি হয়েছে? প্রত্যয় তখন পুরো বিষয়টা খুলে বলে, আর বলে, স্যার প্রমাণ হিসেবে আমি গাড়ির ছবি তুলে এনেছি, আর কেলটু গুন্ডাকেও সাথে করে নিয়ে এসেছি। ওকে জেলে ভরে দেওয়া হয়েছে আপাতত। তখনই স্যার বলে, দেখুন মিস্টার সরকার, এইসব অপরাধীদের জন্য আরও সলিড প্রমাণ দরকার হবে। কেন বলছি, কারণ উকিল যখন সওয়াল জবাব করবে, জয়দেব বিশ্বাসের উকিল এটাই বলবে যে আমরা কেলটুকে মারধর দিয়ে মিথ্যে কথাটা বলতে শিখিয়ে দিয়েছি, সেহেতু উনি বেকসুর খালাস পেয়েই যাবে। প্রত্যয় বলে, তার মানে স্যার আপনি বলছেন আমাদের আরও কোনো স্ট্রং প্রমাণ জোগাড় করতে হবে? অফিসার তখন বলে, হ্যাঁ একদম ঠিক ধরেছেন, কিন্তু আপনার কাজের জন্য আমার সত্যি গর্ব হচ্ছে, তাই আমি আপনার সাসপেনশনটা তুলে দিলাম। এটা শোনার পর প্রত্যয় খুবই খুশি হয়ে যায়। এর মধ্যে বাইরে তো সবাই অপেক্ষা করছিল। প্রত্যয় এসে বলে, বিগ্র আমার সাসপেনশনটা তুলে নিয়েছে স্যার। আর এটা শোনার পর তো সবাই খুব খুশি হয়ে যায়, বিশেষ করে কথা, কারণ কথার জন্যই প্রত্যয়ের এত বড় একটা ক্ষতি হয়েছিল, এটা মেনে নিতেই পারছিল না কথা। তার মধ্যেই অগ্নি বলে, তাহলে এবার কি করবি বল? প্রত্যয় বলে, গুন্ডাটা এখানে থাক, আর শোন আমাদের জয়দেব বিশ্বাসের বিরুদ্ধে আরও কোনো বড়সড় প্রমাণ লাগবে। স্যার আমাকে এটাই বললো, এইটুকু প্রমাণ দিয়ে কোনো কিছু প্রমাণ করা যাবে না। চল বাড়িতে চল, তারপর ফ্রেশ হয়ে কথাগুলো বলবো। এরপর সবাই মিলে বাড়িতে রওনা দেয়। কথা মুড়ি নিয়ে এসেছে। তখনই প্রিয়াঞ্জলি আর অর্ণা বলে, এ কি, গোবর দেবীরা এখানে কি করছে? আর তখন অগ্নি বলে, শোন কায়দা কানুনে তো ওদেরকে ঢুকতে দিবি না, তাই এই ঘরেই একটা প্ল্যান করতে হবে। আমি যে প্ল্যানটা করব সেটা তোদের সবার হেল্প লাগবে, সেই জন্যই এখানে সবাইকে আসতে বলেছি। নীলাদ্রি তখন বলে, আমিও এসে গেছি। এর মধ্যেই অগ্নি বলে, এ কি কথা, তুই তোর দাদাভাইকে আসতে বললি কেন? ও এখানে এসে কি করবে? তখনই কথা বলে, কেন দাদাভাইয়ের বউ এখানে থাকবে, আর দাদাভাই থাকলে দোষ হয়ে গেল পাচক মশাই, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। অগ্নি তখন বলে, বুঝলাম, ঠিক আছে আসল কথাটা তাহলে শুরু করি। শোন, জয়দেব বিশ্বাস আর প্রান্তিক বিশ্বাসী যে
এই সব কিছু ষড়যন্ত্রের পেছনে রয়েছে সেটা কিন্তু আমরা জানতে পেরে গেছি। তার মধ্যেই চলে এসেছে ম্যান্ডি। ম্যান্ডি আসলে সবাই মিলে কথা বলানো থামিয়ে দেয়। আর অগ্নি তখন বলে, ম্যান্ডি তুই এখানে? ম্যান্ডি তখন বলে, কেন এভি, আমি কি আসতে পারি না? এভি তখন বলে, না অবশ্যই আসতে পারিস, কিন্তু এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। তখনই ম্যান্ডি বলে, কায়দা কারণে সব আলোচনাতেই তো আমি ছিলাম এভি, তাহলে আমাকে কি এখন সরিয়ে দিতে চাইছো? ম্যান্ডি তখন বলে, কি হলো বলছো না কেন? এভি তখন বলে, ধরে নাও কিছুটা তাই, মানে ধরে নে আর কি কিছুটা তাই, কিন্তু হ্যাঁ এখন আমরা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি তো, তাই এখন তোকে এখানে অ্যালাউ করা যাবে না, প্লিজ তুই এখন আয়। আর এটা শোনার পর মান্ডবী তো আরোই রেগে যায় আর বলতে থাকে, আজকাল আমি এভির কাছ থেকে এতটাই দূরে চলে গেছি যে এভি আমাকে এইভাবে বারও পর্যন্ত করে দিচ্ছে। ঠিক আছে, যা খুশি তাই করুক, কিন্তু আমিও হাল ছাড়ার পাত্রী নই। দরজার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা শুনছে এই মান্ডবী। এর মধ্যে অগ্নি তখন ভাবে, যাক এবারে তাহলে বাকি কথাটা বলা যাক। আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো। আমাদের কোনো আইডিয়া লাগবে যেখানে জয়দীপ বিশ্বাসকে দিয়ে নিজের মুখে সমস্ত সত্যি কথা স্বীকার করানো যাবে। তখনই নীলাদ্রি বলে, আচ্ছা এবারে তো আর ছদ্মবেশ নেওয়া যাবে না, সেটা সম্ভব নয়। তাহলে একটাই উপায় আছে, জয়দীপ বিশ্বাসের কাছের ঘনিষ্ঠ কেউ হতে হবে, তাহলেই এই বিপদ থেকে এড়িয়ে যাওয়া যাবে আর কি। তখনই আক্কি বলে, এটা কিন্তু একদম ঠিক কথা বলেছে, এই পয়েন্টটাই আমাদেরকে কাজে লাগাতে হবে। কথা তখন বলে, সত্যি কথা আমারও সেটাই মনে হচ্ছে। এদিকে মুড়ি মাখার জন্য পেঁয়াজ কাটতে হবে। কথা কাটতে গেলে অগ্নি বারণ করে দেয় আর বলে, ছাড় ছাড় ছাড়, এক্ষুনি হাত পাত কেটে আর একটা রক্তারক্তি কাণ্ড বাঁধাবি, তখন আরও বেশি সমস্যা হবে, ছাড়, আমি এটুকু করে দিতে পারবো। আর তখন কথা বলে, পাচক মশাই আমি পারবো বললাম তো। অগ্নি তখন বলে, তোকে এসব দিকটা ভাবতে হবে না। এর মধ্যে ম্যান্ডি লুকিয়ে লুকিয়ে শুনে নিয়েছে যে প্রান্তিকদের নামে কথা বলেছে অগ্নি। আর তখন ম্যান্ডি বলে, প্রান্তিকের সাথে এই ব্যাপারে কথা বলতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারটাকে মেটাতেই হবে, যেভাবেই হোক না কেন। আমি শুধু এভিকে চাই, আর কিচ্ছু জানতে চাই না। এর মধ্যেই ছোটকা তখন বলে, কি প্ল্যান হচ্ছে কথা তখন বলে, ছোটকা এই কোম্পানির ক্ষতি করার পিছনে যে রয়েছে তাকে আমরা জানতে পেরে গেছি, জয়দেব বিশ্বাস আর প্রান্তিক বিশ্বাস। ওদের পর্দা ফাঁস করার জন্য আমরা সবাই এক হয়েছি। আমরা চাইছি জয়দীপ বিশ্বাসের ঘনিষ্ঠ কেউ হতে। বিশেষ করে আমাদের এই যে কোম্পানিটা রয়েছে এটা তো কিনতে চেয়েছিল ওই জয়দীপ বিশ্বাস, তো আমাদেরই এই কোম্পানির যদি কাগজপত্র জয়দীপ বিশ্বাসের কাছে নিয়ে গিয়ে বিক্রি করার কথা বলা হয়, তাহলেই জয়দীপ বিশ্বাসের বিশ্বাসটা অর্জন করা যাবে। ছোটকা তখন বলে, কথা তোমার উপরে আমার সম্পূর্ণ ভরসার বিশ্বাস আছে, আমি জানি তুমি চাইলেই কিছু করতে পারবে, আমার তোমার উপরে বিশ্বাস আছে, আর আমি জানি তুমি করে দেখাবে। অগ্নি তখন বলে, আমরা সবাই আছি, আমরা সবাই এই লড়াইয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, তুই চিন্তা করিস না, আমরা সবটা ঠিক করে দেবো। আর এরপর কায়দা কানুন সবাই একসাথে হয়েছে শুধুমাত্র জয়দেব বিশ্বাস আর প্রান্তিক বিশ্বাসকে জব্দ করবে বলে।